ফলাফল ঘোষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, ফলাফল নিয়ে কি বলছে প্রার্থী ও শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। আমরা যতটুকু জানি যে দীর্ঘ ৩৩ বছর পরে কিন্তু জাকসু নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কে জিতবে কে হারবে তার চেয়েও বেশি ছিল এই নির্বাচন ঠিক কতটুকু সহজে এই নির্বাচনটুকু শেষ হবে সে ব্যাপারে কিন্তু সবচেয়ে বেশি উৎকণ্ঠা আতঙ্ক ছিল শিক্ষার্থীদের মধ্যে। অবশেষে এই নির্বাচনটি সুষ্ঠুরূপে সম্পূর্ণ হলো এবং 2 দিন পরে আসলে ফলাফল প্রকাশ করো, যেহেতু এটি পুরো নির্বাচনের ব্যালটগুলোকে ম্যানুয়ালি ঘোষণা করা হয়েছে, ফলে দীর্ঘ সময় কিন্তু এখানে লেগেছে শিক্ষার্থীদের। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কথা বলছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থী, যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছিলেন জিএস প্রার্থী, তবে ভিপি প্রার্থী ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হননি, সেখানে অন্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে এই শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস তৈরি করবার জন্য যে ধরনের প্রস্তুতি রাখা দরকার